হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল ননদ বৌদি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে আমাদের এই নতুন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করা শিখব আলুর পরোটা। আলুর পরোটা তৈরি করতে প্রথমে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমরা সিটিতে বসিয়ে দেবো। এটা সিটি পড়ুক, গ্যাসের মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি। ততক্ষণ আমরা এর উপকরণ যেগুলো লাগবে, আদা রসুন পেঁয়াজ মশলার জন্য, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি যতক্ষণ মশলা ছাড়াচ্ছি আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের পাশে থাকুন। তো আমাদের প্রেসার কুকারে সিটি পড়ে গিয়েছে, দুটো সিটি পড়ার পর এটা বন্ধ করে দেবো। এবার আমরা ময়দা চেলে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে চেলে নেওয়ার পর তার মধ্যে লবণ, চিনি এবং তেল দিয়ে মেখে নেবো এটাকে ভালো করে। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমরা খানিকক্ষণ রেখে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। আমরা যতক্ষণ ময়দাটা মাখাচ্ছি আপনাদের সঙ্গে আমরা কিছু কথা শেয়ার করতে চাইছি। বাড়ির রাস্তার আশেপাশে হওয়ার কারণে প্রচণ্ড যানবাহনের আওয়াজ হয়, তাই আপনারা এই ভিডিওটিতে যে আওয়াজগুলো পাবেন সেগুলো একটু ইগনোর করে চলার চেষ্টা করবেন। তো আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে প্রায় শেষের দিকে। এর মধ্যে খানিক তেল দিয়ে দেবো এবং ময়দাটা আরেকবার ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা লই কাটবো। লইগুলো একটু বড় বড় কাটবো, কেননা পুর দেওয়ার সময় তখন ময়দাটা ফেটে যেতে পারে। ছোটো ছোটো লই করতে পারেন, কিন্তু তাও সেক্ষেত্রে আপনাদেরকে পুরটা একটু কম দিতে হবে তাহলে। তো প্রেসার কুকার থেকে এবার আমরা আলুগুলো বার করে নেব, সেদ্ধ করা আলুগুলো। এবার আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে রাখবো আমরা একে একে। চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন, আমরা এখানে খোসা শুদ্ধই সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার শিলনোড়াতে আমরা ভাজা জিরে গুঁড়ো করে নেব এবং সেই গুঁড়ো করার মধ্যেই আমরা আদা রসুন পেঁয়াজ বেটে নেবো আলাদা আলাদা করে। এবার কড়াইয়ে তেল দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষাবো, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা না থাকে। আর তার মধ্যে আমরা হলুদ অ্যাড করবো এখানে। চাইলে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে সেহেতু আমরা এখন লঙ্কা গুঁড়োটা দিইনি। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দেবো এর মধ্যে এবং লবণ দিয়ে আলুটাকে ভালো করে চটকে মাখিয়ে নেবো, যাতে আলুর দানা দানা ভাবটা না থাকে। এরপর আমরা একটা লই নেবো এবং লইটাকে নিয়ে ভালো করে বেলে নেবো চারটি বেলাতে। কিছুটা বেলার পর এর মধ্যে আমরা আলুর পুর ভরে দেবো, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আলুটা পুরের মুখ থেকে বেরিয়ে না আসে বেলার সময় কোনোভাবেই, তাহলে কিন্তু পরোটাটা ভালো লাগবে না খেতে। আমাদের হয়ে গেছে, এখন আমরা ভালো করে বেলে নিচ্ছি। এখন আমরা যেভাবে বেলছি সেভাবে বেলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পরোটাটা গোলও হবে এবং ভালোও লাগবে খেতে, পুরটা বেরিয়ে আসবে না ফেটে ময়দার থেকে। তারপর একে একে আমরা এই সব পরোটাগুলো বেলে নেব। এরপর গ্যাস ধরিয়ে আমরা এখানে চাটু বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। পরোটাগুলো এক এক করে ভাজবেন যাতে সেগুলো কাঁচা না হয়ে থাকে এবং ভালো করে এপুট এপুট উল্টে পাল্টে ভেজে দেবেন। এবার ভাজা হয়ে গেছে, আমরা এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই আমাদের আলুর পরোটা রেডি হয়ে যাবে। এরকমভাবে এক এক করে সব পরোটাগুলো আমরা ভেজে নেব। পরোটাগুলো ভেজে নেওয়ার পর আপনাদের সঙ্গে কথা বলছি। আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে এক এক করে। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করবো একে একে। তো আমরা পরোটার মধ্যে কিছুই দেবো না, একটু টমেটো সস দিয়ে পরোটাগুলো পরিবেশন করবো বাড়ির সবার কাছে। তো আশা করি আপনারা ভালো থাকবেন।